চরবাগডাঙ্গা বিএনপির নেতা আজিজুলের অফিস ও বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ। মাহিদুল ইসলাম ফরহাদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙ্গা ও নারায়ণপুর ইউনিয়নের বাখরা আলী ও আলিমনগর এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বালু মহলের ঠিকাদার মোহাম্মদ আজিজুল ইসলামের অফিস ও বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার ইজারাদার কর্তৃক পদ্মা নদীর বালুমহল থেকে বালু উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি হলো সদর থানার মামলা নম্বর ৪৬ ও ৪৭, তারিখ ১৯ আগস্ট ২০২৬। মামলার আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বৃহস্পতিবার ২০ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটের দিকে সদর থানার উপপরিদর্শক এসআই সাইবুরের নেতৃত্বে ৪ সদস্যের একটি পুলিশ দল বাখরা আলী ও আলিমনগর এলাকায় যায়। এই সময়ে স্থানীয় প্রায় ১৫০ থেকে ২০০ জন মানুষ জড়ো হয়ে পুলিশকে আসামি গ্রেপ্তারে বাধা দেয় বলে জানা গিয়েছে। পরবর্তীতে আজিজুল ইসলামের অফিস ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা ও স্থানীয়রা। তাদের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ও বিভিন্ন মালামাল তছনছ করে এবং নগদ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যায়। আজিজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের আরও দাবি, হামলার পর থেকেই তাদের বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এতে তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনার দায়ের করা মামলায় নিয়েই এলাকায় আগে থেকেই অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল। সেই ক্ষোভের জেরেই বৃহস্পতিবার রাতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ বিষয়ে সদর মডেল থানার ইনচার্জ মোহাম্মদ একরামুল হোসেন জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।